আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার লোকেরা লাত, উজ্জা, মানাত, হুবল সহ বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত। স্বয়ং খানায় কাবার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি রাখা ছিল। তারা ছিল সবাই মুশরিক। আর যারা মুশরিক তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাঁচানোর জন্য ফিকির করেছেন, চিন্তা করেছেন। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, কাছে কাছে গিয়ে একত্ববাদের বাণী পৌঁছে দিয়েছেন, তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন। জিলহজ মাসের 9 তারিখে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে লক্ষ্য করে একটি ভাষণ দিয়েছিলেন, যাকে আমরা বিদায়ী ভাষণ হিসেবে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায়ী ভাষণে কিয়ামত পর্যন্ত সকল আগত মানুষদের জন্য কিছু মৌলিক নীতিমালা বলে দিয়েছিলেন। সর্বশেষ একটি কথা বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছে দাও। ফালইউবাল্লিগ মিনকুমুশ শাহিদুল গায়ব। তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমরা অনুপস্থিতদের মধ্যে এগুলো পৌঁছে দাও। আল্লাহ রাসূলের মিশন, ভিশন এবং রাসূলের কথাকে, রাসূলের বাণীকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। আজকে আপনি মক্কা মদিনায় কতজন সাহাবায়ে কেরামের লাশ পাবেন, কতজন সাহাবার কবর পাবেন? পুরো পৃথিবীর বিভিন্ন দিকে সাহাবায়ে কেরামের লাশ ছড়িয়ে আছে। কি দরকার ছিল তারা পরিবার, পরিজন, ব্যাংক ব্যালেন্স সব কিছু ত্যাগ করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার? কারণ তারা রাসূলের মিশন এবং ভিশনকে ধারণ করতেন, লালন করতেন। এজন্য তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিলেন জীবনের বিনিময়ে। আমরাও যদি রাসূলের মিশন এবং ভিশনকে ধারণ করি, তাহলে আমাদেরকে জীবনের মায়া ত্যাগ করতে হবে, অর্থের মায়া ত্যাগ করতে হবে, দ্বীনের জন্য, উম্মার জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন।